الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. أيضا قال فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا মুসা নবীর কালাম হইল প্রভুর শোনে কহুতুরে। মোর নবীজির কালাম হইল আরশ আজিম উপরে। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا আল্লাহ বলেন নবীজি গো আসুন জুতা পায়ে রেখে আরশ আমার ধন্য হবে জুতার দুলা গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 محمد رسول सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़िज़ मोहतराम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, পশ্চিম দুলিয়ার খাল জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ৪৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, স্থান মসজিদ প্রাঙ্গণ, মসজিদ সংলগ্ন ময়দান, 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক প্রধান শিক্ষক দুলিয়ারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মাওলানা আনোয়ার খান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা
পাড়ার, গ্রামের, সমাজের সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ, সমাজের মুসল্লিরা, যুবক বন্ধুরা, আমরা শুকরিয়া আদায় করি রজবের মতন একটা চাঁদ, রজবের মতন একটি মাসে মসজিদের নিকটে আমরা প্রতি বৎসরের ন্যায় এই জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। আর একটা বড় বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, আমরা কথা বলবো, সমস্ত তারিফ আল্লাহর। প্রত্যেকটা দিন 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খাওয়াটা ভালো হলো আলহামদুলিল্লাহ, রুটি আর কলা হলো আলহামদুলিল্লাহ। সেই 45 বছর আগে চিড়ামুড়ি ছিল না, পরোটা তো দূরের কথা, চিড়ামুড়ি ছিল না। দাদিয়ে 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি চাউল দিতেন, হ্যাঁ, একটু চাল দিতেন, পানি খেয়ে বিসমিল্লাহ করে বের হতে হতো। ওটুকু খেয়েও শুকরিয়া আদায় করেছি কি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যাই, মা আমারে শেষ বক্তা মানি শেষ, সমস্ত বক্তার ওয়াজের পরে শেষ। আমার কিসমতে কি আছে আমি জানি না রে মা, যদি সজাগ থাকো একটুকুন বসে যাও। নামাজে দাঁড়াইলাম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্যের সাথে নামাজে দাঁড়াও। হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই। শুধু রমজান মাসে একটু কাশ দেওয়া যায়, রোজার 1 মাসে তারাবির নামাজে পোলাপানে খালি কাশ দেয়। কথা বলো না? আমি তো আজিমপুরের এখনো সেই ইমাম, 34 বছর আমার চলছে, সেই 91 থেকে। ওয়াক্তিয়া নামাজে কাশি নাই, তারাবির নামাজে কাশি কেন? কেরাত যে লম্বা। হাফেজ সাহেবরে কইলাম শুরু করে দাও না। কেমনে শুরু করতাম? প্রথম 6 দিনে তো আমাকে 9 পারা পড়তেই হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সাথে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, দৈনিক প্রত্যেকটা মানুষ 46 বার বলে থাকি মালিকি ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি, ইয়াউমিদ্দিন ফরজগতের মালিকও তুমি। মালিকে মুখটা গোল করে বলেন আল্লাহ, একসাথে বলি আল্লাহ। তুমি জমিনের মালিক, ইয়াউমিদ্দিন তুমি ফরজগতের মালিক। রে মালিক তোর শুকরিয়া। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করো, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করো। মালিককে না আওয়াজ হইতেছে না? ওয়াজ মানে ক্লাস, অনেক কষ্ট করে মানুষ ওয়াজের আয়োজন করে, বক্তারা কিন্তু হক আদায় করে যায় না। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমাকে আপনাকে কথা বলার শক্তি দিল কে? আঙ্গুলটা সোজা করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। না না, শীত নাই, শীত নাই। আঙ্গুল সোজা করেন, খাড়া করেন, হাত খাড়া করেন, এই হাত দুই হাত তুলেন আল্লাহ। এর বাজি দেখ ক্যামেরা ঘুরে তুই পারছিস। চিন্তা করছো বুড়ার স্পিড এসে গেছে, চিৎকার করে কোন মারহাবা। সমাজের মধ্যে কত মানুষ বোবা আছে, কথা বলতে পারে না। আমার আল্লাহ তোমার প্রতি, আমার প্রতি দয়া করেছে, কণ্ঠটা খুলে দিয়েছে। আল্লাহ বলে বান্দারে আমার,
এই যে কথা বলার শক্তি তোকে দিয়েছি, আমি স্রষ্টা, আমাকে আল্লাহ বলে ডাকতে পারো। 11.5 মাস যেই মা পেটে বহন করেছে তাকে মা বলে ডাকতে পারো। যার সৃষ্টি না হলে দুনিয়া বানাইতাম না, সেই নবীর প্রতি দুরূদ পড়তে পারো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যেই বাবা সকাল বেলায় ফজর পড়ে জমিনে ছুটে পড়লেন, সন্ধ্যা বেলায় অন্য ব্যবস্থা করে ঘরে ফিরলেন, সেই বাবাকে আমরা কত সুন্দর বাবা বলে ডাকতে পারি। ওই মালিকের শুকরিয়া, ওই মালিকের তারিফ উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রে মনি, কি দিয়ে শুকরিয়া আদায় করব রে আল্লাহ? তুমি এমন মহান, এমন মহান, কখনো কখনো তোমার জমিনটার ধইরা তুমি আল্লাহ একটা ঝাঁকুনি দাও। ভূমিকম্প কি ঠিক? ভূমিকম্প। আল্লাহু আকবার বলেন। জমিনকার আল্লাহ বলে, আমার জমিনটাকে আমি একটা ঝাঁকুনি দিয়েছি। মালিকটা জানি কেমন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ বলেন, নর বলো, নারী বলো, যুবক বলো, যুবতী বলো, বুড়া বলো রে আর যাহি বলো, আমি প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আসতে বলেন, কত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরগের চাইতে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইন্নি করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছেন। শোনেন, দেখেন, এরপরেও আমার আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। এরপরেও দুইটা সিনার মধ্যে দুইটা ফেরেশতা রেখে দিয়েছে ভালো মন্দ লেখার জন্য। রজবের মাস, বান্দা যদি ভুলবশত না যাইনা যদি কোনো গুনাহ করে, সিনার ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা দেখিও না, লেখিও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা রজবের মাস। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছা সত্ত্বে যদি, না জানা সত্ত্বে যদি কোনো গুনাহ হইয়া যায়, কিরামান কাতিবিন ডেকে বলে, দেখিও না, লেখিও না। আর বড় করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, মাসটা কোন মাস? কয় মাসটা হলো দিদারে এলাহির মাস। এই মাসে আমার নবী খোদার সঙ্গে দিদারে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর মেরাজ সত্য না মিথ্যা? কারা কারা বলেন সত্য? আমার নবীর মেরাজ সত্য। যারা বলে নবীর মেরাজ সত্য যুগে হয়েছে, এরা সুন্নি জামাতের আলেম না। আমার নবীর মেরাজ সশরীরে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আসরা, আমি সফর করাইলাম বন্ধুরে। সুবহানাল্লাহ। লাইল, ইয়াউম নয়। যদি ইয়াউম বলতো দিনের কথা, সফর করাইছি বন্ধুর ইয়াউম দিনের বেলায়। আল্লাহ কয় না, আসরা, বন্ধুর সফর করাইলাম লাইল, রাতের বেলায়। সুবহানাল্লাহ। নবীর মেরাজ রাত্রে, শবে বরাত রাত্রে, শবে কদর রাত্রে, নুজুরে কোরআন রাত্রে, আমার বাবারা উরুস মাহফিল রাত্রে, ওয়াজ মাহফিল রাত্রে,
আমরা যে দিন বিয়ে করেছিলাম আমাদের বাসর ঘরটাও ছিল আমাদের আগুনার বাসন হয়েছে না। চিন্তা করছেন কত চালা। জিজ্ঞেস করলাম মনিবেরে মিলনের রাতটা কেন তুমি রাত্রে করলা, তাও শেষ ভাগের দিকে যাইয়া। কেউ যেন না জানে, নীরবে নীরবে বন্ধু বন্ধুর সাথে কথা বলবে। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই প্রভুর শুকরিয়া যিনি তার হাবিবকে এই রজবের চাঁদে দাওয়াত করে দিদার এলাহিতে নিয়ে যায়। আমার নবী জমিনে দাঁড়াইয়া কদম মোবারক এইভাবে নাড়াচ্ছে, আল্লাহ ডেকে বলে জিবরাইল বন্ধুর কদম নড়তেছে, হাত তুলে নাই। বন্ধুর মনে কি চাই বুঝতে পেরেছি, আমার হাবিবের মনের কথা বুঝতে পেরেছি। আমার বন্ধুর গিয়া বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আমার দেশের যুবকেরা বিকেল বেলায় বিভিন্ন স্টলে আড্ডা মারতে যায়, নদীর কূলে যায়, বিভিন্ন জায়গায় যায়, যাই তো যায় সখীরে লইয়া যায়। মনের সুখে পাওলানে, মনের সুখে দুইজনে ধুলেন। জীবনে দাওয়াত তো তাদের কিসমতে জুটে নাই। নূরের নবীরে জমিনে দাঁড়াইয়া কদম নাড়াচ্ছে, আমার আল্লাহ আমার নবীরে মেরাজের দাওয়াত করেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে বলে রজব, ও তো বীজ বপনের মাস। রজব বীজ বপনের মাস। ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন বীজ? আল্লাহর নবী বলেন ইবাদতের বীজ। কিসের বীজ? ইবাদতের বীজ। আমরা সবাই এশা আদায় করেছি, যারা আদায় করতে পারেন না আপনার বাফের কিরিগা মাহফিল শেষ করে আসার নামাজ না পড়া ঘুমাইতে যাইয়েন না। এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে রে। এশাটা আদায় কইরেন। हमारी ना जुबाने मुझसे ने खाया दरी दुनिया हुकुम किसका बजाया। যত নিয়ামত খাইতেছে আল্লাহর, খালি আল্লাহ জিকির করলে হবে না। খোদার ফরজ অপরিহার্য কর্তব্য নামাজ। আলহামদুলিল্লাহ কোন বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার শীতের রাত কুয়াশা, লম্বা কথা বলতে যাব না, যার জন্য শুরুতে আলোচনাটা শুরু করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। আমার নবী ডেকে বলে সাহাবীরা রে, আমার ফাতেমা উপযুক্ত হইছে, আমি আমার ফাতেমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন না। আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসা উপযুক্ত হয়েছে, আমার ফাতেমারে দিয়ে দিব। আমি মনে মনে চিন্তা করছি আমার ফাতেমারে হাফেজে কোরআনের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো হাফেজে কোরআন? সবাইকে হুজুর আমরা সবাই হাফেজ। সুবহানাল্লাহ। আরে কিছু বলেন না কেন? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহকে আমার কইতে গুনি তো আমি গাছ কাটবো, শুধু আপনারা মাঝে মধ্যে হেইও কইবেন, পারবেন না? হ্যাঁ, যে মোটা গাছের মধ্যে রশি লাগাই, এই সবার একটা রশি ধর, আর যিনি লিডার 2-3টা বিড়ি টান দিয়ে হে বলি রে বলি লগে তিনি কি কয়, আপনারা মাঝে মধ্যে খালি হেইও কইবেন আল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু বলবো না আপনারা কোন জোরে কোন, এটি আমি পারি না। এই যে মানুষ আসতেছে বুঝে না, কই দাওয়াত দিয়ে আমারে 9টা দে লাভ তুলো, কোথায় বুঝাইতে পারলাম না। এই জিনিসটা কোথায় বুঝাইতে পারি না। কালকে দিছি 12টা, আফসোস এই 12টা অল্প কটা লোকের পরে প্যান্ডেলটি করছে। আলহামদুলিল্লাহ।
আমার বাবারা, মানুষ ওয়াজ শুনতে চায়, এই জন্য বলে আলেম দাওয়াত দাও, বক্তা দাওয়াত দিও না। আলেম দাওয়াত দিলে বুড়া মানুষ আসবে, বক্তা দাওয়াত দিলে বুড়ারা ফালাইয়া যাইবে। সমস্ত সাহাবীরা নাকি বলে, হুজুর আমরা হাফেজে কোরআন। আমার নবী বলে, আমি কার কাছে দিব? প্রতিযোগিতা হোক। সময় যেহেতু হাফেজে কোরআন, তেলাওয়াতে কালামে পাক শুরু করো। যিনি সর্বপ্রথম খতম করে দিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম রে, আমার ফাতেমারে তার হাতে তুলে দিব। সময় শুরু করে দিলেন তেলাওয়াতে কালামে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে বলে, দুনিয়ার মানুষ, আমি হিদায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। কি লইয়া দুনিয়াতে আসছো? কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হিদায়াত নিয়ে এসেছি। এটার উপরে ওয়াজ করলে যথেষ্ট হয়ে যায়। আমি বাচ্চাদের সাবজেক্টের দিকে যাইতেছি। প্রথম পৃষ্ঠা 13 নম্বর শেষ। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আলী কাররামুল্লাহ ওয়াজহ সোজা হইয়া মাঝখানে দাঁড়াইয়া গেলেন। আমার নবী ডেকে বলে, আলী রে কেন দাঁড়িয়েছ? আলী কয়, নবী গো খতম শেষ। এত আস্তে কইছেন? সমস্ত সাহাবীদের মাঝে বেলায়েতের সম্রাট আলী দাঁড়িয়ে যায়। আমার নবী জিজ্ঞেস করে, আলী রে কেন দাঁড়িয়েছ? আলী জবান খুলে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। মোল্লাই কয়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, মোল্লার উপরে খোদার ঠাডা। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? দুই হাত তুলে বলেন, বলা যাবে কি যাবে না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। পাওনা মান ইনি জান্নাতের বাগানে বসে। ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? একটা ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। হুজুর জিজ্ঞেস করে, আলী কেন দাঁড়িয়েছ? আলী কয়, হুজুর আমার খতম শেষ। সাহাবীরা কয়, কয় কি আমরা খতম আল্লাহ পর্যন্ত যাইতে পারি নাই, আলীর বলে খতম শেষ। সাহাবীদের মাথা নষ্ট। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, আমি তোদের মনের গতি বুঝতে পেরেছি। আলী 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 রে, এত তাড়াতাড়ি কেমন করে খতম করেছ? একটু বুঝাইয়া দাও, শোনাইয়া দাও, আমার সাহাবীদের পেরেশানিটা কমাইয়া দাও। হযরত আলী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নবী গো নবী, গত কয়েকদিন আগে গো নবী, আপনি একটা প্রোগ্রামে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ 3 বার যদি ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করা যায়, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা নীরব। আমার নবী ডেকে বলে, আলী রে, আমি জানতাম এই সুবর্ণ সুযোগ একমাত্র তুমি গ্রহণ করবা। আল্লাহর নবী ডেকে বলে, আলী বিয়ে যে করবা, টাকা পয়সা তোমার ঘরে কিছু সঞ্চয় আসেনি?
আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, একটা তরবারি আছে, একটা লৌহ বর্মা হেলমেট, আমার মাথার টুপি আছে। নবী আমার ডেকে বলে, আলী রে, রে আলী, যুদ্ধ লেগে আছে, তরবারিটা ছেড়ে দেওয়া যায় না। আলী, তোমাকে বলবো, মাথার টুপিটা তুমি বিক্রয় করে দাও। হযরত আলী বাজারে চলে গেলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন খবর পাইছে হযরতে আলী মাথার টুপিটা বিক্রয় করার জন্য বাজারে গিয়েছে। হযরতে উসমান গনির সামনে দাঁড়িয়ে যায়, আলী, তোমার হেলমেট এটা বিক্রয় করবা, দাম কত? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমার কাছে দাম চাওয়া যাবে না, তুমি তো উসমান গনি, যদি কম সাইট হয়ে যাব তোমার কাছে দাম চাইব না, একটা দাম ধরে তুমি নিয়ে যাও। উসমান গনিকে বলা হয় উসমান গনি জিন্নুরাইন। ও উসমান, তুমি দুইটা নূরের অধিকারী। বড় করে বলেন আল্লাহু আকবার। নামের আগে মুহাদ্দিস লেখো। উসমান গনির হাদিস পড়তে গিয়া উসমান গনি জিন্নুরাইন বলতে পারো, নবী নূরের নারে মোল্লা কেমনে কইতে পারলা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, হযরতে উসমান গনি একটা দাম ধরে নিয়ে গেলেন। মাথার টুপিটা উসমান গনির হাতের মধ্যে তুলে দিলেন। হযরতে আলী পয়সাটা বুঝা নিলেন। আলী সামনের দিকে চলে যায়। উসমান গনি ডেকে বলেন, একটুক্ষণ দাঁড়াও, আমি তোমার কাছ থেকে টুপিটা খরিদ করেছি, তোমার পয়সাটা তোমারে বুঝিয়ে দিয়ে দিয়েছি, আমার মন চাচ্ছে এই টুপিটা এখন তোমারে আবার হাদিয়া দিতে। আসতে বলেন, খুশি না বেজার? কত বড় খুশি, এটা বলাই যায় না। কথা বলেন, এটা বলাই। টাকাও পাইলেন, আবার পুরোনায় হেলমেটও বুঝা পাইলেন। হযরতে আলী দৌড়াচ্ছে। হযরতে উসমান গনি ডেকে বলে, আলী রে আলী, একটু দাঁড়াও, টুপিটা বিক্রয় করে দিলাম, পয়সাটা বুঝাইয়া দিয়া টুপিটা তোমারে আবার হাদিয়া দিলাম। এত বড় উপকার কেন করলাম একটু জিজ্ঞাসা করলাম, আর দৌড়াচ্ছিস কেন? হযরতে আলী চোখের পানি ছেড়ে বলে, উসমান গনি ভাই, আমার রাসূল আপনার নবী, দুনিয়ার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, যেই নবী শামসুদ দুহা, যেই নবী বদরুদ্দুজা, যেই নবী নূরুল হুদা, যেই নবী নূরুন আলা নূর। দুটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার নবী নূর, আমার নবী আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মো না, হায়রে নূরে জলমল জলমল করে সোনার। ভালো লাগে? বলে না, শিক্ষা চলে যাবে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল সোনার মোদি। কে যাও তোমরা মদিনাতে, করে নিও মুরে, ও কে যাও তোমরা মদিনাতে,
সঙ্গে করে নিও মুরে আমি পাপী অপরাধী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে না বলো আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু নূরে জলমল জলমল সোনার হাজি গনে হজ করিয়া বেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। হযরত আলী দেখে বলে ওমর ওসমান গনি ভাই আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে, যদি বিলম্ব হয় এই জন্য বিলম্ব করতেছি না, নবীর দিকে দৌড়াচ্ছি। আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা হয়ে গেল। জোরে বলেন আমার আল্লাহ আলীকে সন্তান দিলেন, আম্মা ফাতেমাকে সন্তান দিলেন হাসান। একটা মজার কথা বলি রে বাপ, সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা, আমরা ফাতেমাকেও মা বলি। কি বলি? মা 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 ফাতেমা। আবার মাকেও মা বলি, মা খাদিজাতুল কুবরা। আমি আপনাদের কাছে জানতে চাই মার মেয়ে আমাদের কি হয়? কথা না বললে হবে না তো। মার মেয়ে বাবার মেয়ে আমার আর আপনার কি হয়? বোন হয়। খাতুনে জান্নাত মা ফাতেমা খাদিজাতুল কুবরা মায়ের বেটি। আজ পর্যন্ত কোনদিন ফাতেমারে কেউ বোন কয় না। কথা কন কথা কন কথা কন। আমরাও বলি না, ওহাবিরাও বলে না, ফাতেমারে কেউ বোন বলে না রে। খাদিজাতুল কুবরাও মা, খাতুনে জান্নাত আমাদের মা। বড় করেই বলেন আল্লাহু আকবার, আরো বড় করেই বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহাবা কোন মারহাবা। যথেষ্ট ওয়াজ হয়ে গেছে, আর মিলাদের সময় ঘনাইছে। আবার লাভ দিক হয়ে না হুজুর ওয়াজ বাড়ান, আমি 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা শেষ করতে পারি। আবার আধা ঘন্টার ওয়াজ 3 ঘন্টা লাগাইয়া করতে পারি। ইমামতি করি 34 বছর। বড় জামাত যদি হয় ছোট কেরাত, যত বড় জামাত তত ছোট কেরাত, যত ছোট জামাত ফজরের সময় লম্বা কেরাত। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেদিন যাইতে এক জায়গায় ঠান্ডা পানির মধ্যে ওযু করে মসজিদে ঢুকলাম। ঢুকতে ঢুকতে ইমাম সাহেব কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাম ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
আমি 1 রাকাত খাইছি। আমার লগের খাদেম ড্রাইভার কে হুজুর বুঝলাম না জীবনে ফজরের নামাজে সূরা ফালাক। আমি বললাম যে এটা একটা ওয়াজ হইছে বেটা আমগো জিন্দেগিতে যে ফজর জামাতে সূরা ফালাক একটা ওয়াজের পয়েন্ট তো পাইছি বেটা, তোরা জামাত ফাইলে বানা ফাইলে নাই। ফজরের সময় একটু ক্যারাতটা লম্বা নিতে হয়, সময়টা নষ্ট করতে যাচ্ছি না, আমি কথাগুলি এগিয়ে যাচ্ছি, অল্প সময় কথা বেশি। মারহাবা বল, আরো বড় করে চিন্তা করছো প্যান্ডেলটা পুরা বুড়ে গেছে, আর এটার আমারে খাওয়াই দরজা দিয়ে রাখছে। তবে খাওয়াইছে গতবার খাইতে পারি নাই, সেটা সহকারে খাইছি। ড্রাইভারে কখন না বাবা ঠিক গতবার যেটা মিস হয়েছে সেটা সহকারে খাইছি। তো কইলাম খাইছি বেশি, ওয়াজ করুম কম। বেডিগুন্ডে আল্লাহ হায়াত দেয়, প্রত্যেকটা মারের আবে অবশ্রী বানাক, জাল দেয় না, জাল দেয় না, এরপর তেল তুল দেয় না, মনে হয় যেন নিজের ঘরে খাইতে আছে। আমার বাবারা, আল্লাহ হাসান দিলেন, কলিজার টুকরা ইমাম হুসাইন দিলেন। কুল্লা আসাদুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আয়াতটা ঠিক আছে? হ্যাঁ, আয়াতটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, যাদের ব্যাপারে আল্লাহ এত বড় চমৎকার কথা বললেন, বলার একটাই মাত্র কারণ, পৃথিবীতে নবী বলো, ওলি বলো, গাউস বলো, কুতুব বলো, পয়গম্বর বলো, কারো জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই। একজন মাত্র ব্যক্তির জন্ম বাইতুল্লাহর ভিতরে হয়েছে, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাতের স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বলেন আলহামদুলিল্লাহ বলেন। ইমাম হুসাইন বড় হইছে, একটু টিকটিক করে হাঁটা শিখছে, আস্তে আস্তে কথা বলা শিখেছে। ইমাম হুসাইন এখন হাঁটতে পারে। হুসাইনকে হযরত আবু হুরায়রা সিয়াসিত্তার যত হাদিস শরীফ খোলেন, অধিকাংশ হাদিস দেখবেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা থেকে বেশি বেশি হাদিস। যারা পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে গেলে প্রশ্নপত্রটা হাতে আসতে আবু হুরায়রার হাদিসে ফাঁস লাগাই ফেলে। হযরতে আবু হুরায়রা ডেকে বলেন, ইমাম হুসাইন যখন হাঁটতো, ইমাম হুসাইনের পায়ের নিচের মাটির মধ্যে আবু হুরায়রা সুমা খাইতো। হযরত হুসাইন ডেকে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, আমি হুসাইন যখন রাস্তায় হাঁটতে বের হই, আমার পায়ের নিচের মাটির মধ্যে কেন আপনি চুমু খান? হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, হুসাইন রে হুসাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শান, তারিফ, প্রশংসা যত আমার কাছে বলেছে, দুনিয়ার মানুষ যদি জানতো রে, ইমাম হুসাইনের কদম আল্লাহর জমিনে লাগতে দিত না। এত তারিফ, এত প্রশংসা। হযরত হুসাইন মসজিদে নববীতে ঢুকলেন। হযরতে ফারুক আজম মিম্বরে বসে বসে তাকরীর করতেছেন। হুসাইন ডেকে বলে, ওমর কোথায় বসেছেন? আপনি কি জানেন না এই মিম্বরের মধ্যে আমার নানাই বসতো? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ডেকে বলে, হুসাইন যদি ভুল হয়, বেয়াদবি হয়, ক্ষমা করে দিয়েন। হুসাইন রে, আপনি এখন থেকে যা বলবেন তাহাই করব। হুসাইন ডেকে বলে, ওমর আপনার কোনো কাজ নাই? কয় না, এখন যাহা বলবে হুসাইন বলবে, আমি ওমর কাজ করব। হযরত হুসাইন ডেকে বলে, ওমর তাহলে একটা কাজ করতে পারেন,
আমি বাড়িতে যাব, আমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাও। হযরত ওমর আস্তে করে জমিনে বসে গেলেন। হযরত হুসাইন দুই দিকে দুইটা পাও ছেড়ে দিয়ে হযরত ওমরের সিনার মধ্যে আরাম করে বসে যায়। হযরত ওমর ইমাম হুসাইনের দুইটা পাও এইভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। হযরত আলী দেখি বলে, ওমর রে ওমর, আপনি হুসাইনকে কোথায় পাইলেন? আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। অনেক মজার কথা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইমাম হুসাইন একটু বড় হলেন। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন। ছোট্ট নাতি হুসাইন নবী পাকের হুজরা শরীফে ঢুকে পড়লেন। একবার নানার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার নানার কদম মুবারকের কাছে যায়। দেখে রে নানা ঘুমিয়ে আছে, সজাগ হয় না। একবার নানার কদমের কাছে যায়, আরেকবার নানার মাথা মুবারকের কাছে যায়। হযরত হুসাইন কয়েকবার আপ ডাউন করলেন, নানার ঘুম ভাঙ্গে না। হযরত হুসাইন আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। বসবে কি বসবে না, বসবে কি বলবে না। দেখেন নানার ঘুম ভাঙ্গে না। হুসাইন আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে বসে পড়েছে। যেই দেশে মুবারকে মশা বসে না, মাসি বসে না, ওই বসে মুবারকের মধ্যে বসলো জান্নাতের সরদার হুসাইন। আমার নবীর ঘুমটা ভেঙে যায়, তাকিয়ে দেখে রে সিনার মধ্যে বসে আছে জান্নাতের সরদার হুসাইন। আমার বাবারা, যদি সম্ভব হয় একটু মনটাকে নরম করে আহলে বায়াতের দিকে তাকান। যদি সম্ভব হয় বাবা, বোন ইটারে মাহফিলের মধ্যে রাইখা মনটারে একটু মদিনায় পাঠিয়ে দেন। মনটাকে নরম করে দেখেন আহলে বায়াতের মুহাব্বতে একটু চোখের পানি বের করা যায় কিনা। হুসাইন আমার নবীর বুক মুবারক সিনা মুবারকের মধ্যে বসে আল্লাহর হাবিব হুসাইনের চেহারাটা টান দেয়া দুই গালের মধ্যে দুটি চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, ঠোঁটের মধ্যে চুমু দেয়, হলকমের মধ্যে চুমা দেয়। ইমাম হুসাইন সোজা হইয়া বসে আছে। দ্বিতীয় একটা চুমু দেয় না, চেহারাটা মলিন। আমার নবী দেখে বলে, না না, আমি এতগুলি চুমু আপনাকে দিলাম, একটা চুমার রিটার্ন আপনি আমাকে দিলেন না। মেয়ের বাড়ির যদি শ্বশুর যায়, নাতিরে আদর করলে নাতিও নানারে আদর করে। একটু কথা বলেন। মামায় যদি সিমটি দেয়, বাগিনাও মামারে সিমটি দেয়। নানায় যদি কপালে চুমা দেয়, নাতি আবার নানার কপালে চুমু দেয়। আল্লাহর নবী কি বলে, হুসাইন দুই গালে চুমু দিলাম, ঠোঁটে চুমু দিলাম, ললাটে চুমু দিলাম, কপালে চুমু দিলাম, হলকমে চুমু দিলাম রে হুসাইন, একটা চুমা আপনি আমাকে রিটার্ন দিলেন না। হুসাইন আপনার চেহারাটা মলিন দেখা যায়। হুসাইন কয়, নানা গো, ও নানা, আমার চেহারা মলিন, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার একটা চুমা দিলাম না। আল্লাহর নবী দেখি বলে, হুসাইন আপনার চেহারাটা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না। কি দিলে, কি দিলে তোমার মুখে হাসি ফুটবে রে নানা। হুসাইন দেখি বলে, নানা
কিছুই দিলে খুশি হইব না, একটা কথা যদি বলে দাও আমি খুশি হইব। আল্লাহর হাবিব ডেকে বলে, হুসাইন কি কইলে তুমি খুশি হইবা? কয়, না না গো, তুমি দামি না আমি হুসাইন দামি। নবী আমার নীরব, গাল বেয়ে বেয়ে চোখ দিয়া পানির ফোঁটাগুলি ঝরে পড়ে যাচ্ছে। কে রে নানা তোমার প্রশ্নটা শিখিয়ে দিয়েছে? হুসাইন কয়, না না গো, আব্বু শিখিয়ে দেয় নাই, আম্মু শিখিয়ে দেয় নাই, ভাইয়া শিখাইয়ে দেয় নাই, আমি আমার মন থেকে তোমার কাছে জানতে চাচ্ছি। না না তুমি কাঁদবা না গো, না যদি বলতে না পারো আমাকে বলার অনুমতি দাও, আমি বলে দেই গো না। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন রে আমি বলবো না, তোমার বলার অনুমতি দিলাম। হুসাইন ডেকে বলে, না না আমি বলার পারমিশন যখন পাইলাম, আমি তোমার 3টা প্রশ্ন করবো গো না। আমার প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া হয়তো একটু কষ্ট হবে না। হযরত হুসাইন ডেকে বলে, না না তুমি প্রস্তুতি গ্রহণ করো আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ও গো আমার নানা, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম কি? নবী আমার ডেকে বলে, না রে আমার মায়ের কথা আমার জিজ্ঞেস করেছ? তোমার যেই বয়স না না, এই বয়সে আমি আমার মাকে হারাইছি। নানা রে, এই 6 বছর 6.5 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। বাবার মাকবেরা জিয়ারত করতে যাইয়া আমি আমার মাকে হারাইছি। রে যুবক, আমি জানি না রে এই মুহূর্তে যারা বসে আছো কে রে মা হারাইছো? আমি জানি না রে কে মায়ের লাশ কাঁধে করে গোরস্থানে গিয়েছ। আমি জানি না রে যুবক কে রে কবরে দাঁড়াইয়া মায়ের লাশটা ধইরা মাটির বিছনায় শোয়। আমার বাবারা, আমি জানি না কে রে মা হারিয়েছ, কে রে মায়ের কথা মনে পড়েছে। চোখের পানি আমার বাবারা, এখন আমাদের যাদের বয়স হয়েছে, বুঝের হয়েছে, কোন ঘরে যদি মা বাচ্চা নিয়ে থাকে, একটা রাত মায়ে ঘুমাইতে পারে না, বাচ্চাটারে কোলে কাঁধে করে সারাটা রাত মায়ে দাঁড়াইয়া থাকে। তোমার আর আমার মা আমার বাবারা, আমাদের মা দাদিমা ওরা পুকুরে যাইয়া গোসল করেছে। আজকের দিনে কত সুখ, একই ঘরের ভিতর গোসলখানা। হায়রে মা, নবী আমার কান্দে, হুসাইন রে আমি আমার মায়ের বুকের মধ্যে পড়ে মা 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 বলে কত কান্না করেছি। উম্মে আইমান আমার সান্ত্বনা দিলেন। মক্কাতুল মুকাররমায় যখন আমার নিয়ে আসলো,
খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইয়া যখন একা একা ঘুমিয়ে থাকতাম, রাত 11টা 12টা 1টা যখন বেজে যেত রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা 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 কইয়া ঘুম থেকে সজাগ হইয়া আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরত। আল্লাহু আকবার। আমি কেঁদে কেঁদে বলতাম, মুহাম্মদ রে, দাদা মুহাম্মদ, আমি তোমার দাদা, আমি তোমার মা নয়, আমি তোমার মা নয় রে, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। আমার বাবারা, আমি জানি না কার মায়ের কথা মনে পড়েছে, চোখের পানি ধরে রাখতে পারো না। এই মাহফিল সাক্ষী, কসম খোদার, আমার নবীর জীবনে ছোট্ট জীবনে শোনাইতে যাইয়া জানা চোখের পানি ধরে রাখতে পারো নাই, মাসির চোখের নাই চোখ থেকে পানিটা গড়াইয়া পড়ছে। খোদার কসম করি বলি রে বাবা, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। যাদের মা বেঁচে আছে রে, হায়াত বাড়াইয়া দাও। যেই মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, যতবার তাকাইবি আমার আল্লাহ তোদের আমলনামায় ততটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দিবে। 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়া হজে যাইবা, আরাফার ময়দানে যাইবা, হজ তোর কবুল হতেও পারে নাও হতে পারে। মা যদি ঘরে থাকে রে, মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ বলে একটা কবুলিয়াত হজের সওয়াব তোর আমলনামায় লিখে দিব। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন দেখে বলে, নানা ও গো নানা, একটা প্রশ্ন করলাম তুমি কান্নায় ভেঙ্গে পড়েছ। নানা গো, ও নানা, তোমার মায়ের নাম আমেনা, আমেনার গর্ভ নূরের নবীর মা। ও আমার নানা, তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মায়ের মতন একটা মা তুমি পাইছো নি? সুবহানাল্লাহ কন্যা। ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বলে, হুসাইন কে রে তোমার কথা শিখাইলো? হুসাইন বলে, না অপেক্ষা করেন গো নানা, 2 নম্বর প্রশ্নটা আমার শুরু হলো। হুসাইন ডেকে বলে, নানা গো, আমার 2 নম্বরের প্রশ্ন। আল্লাহর নবী ডেকে বলে, নানা রে, আমারে আর কষ্ট দিও না, আমি বুঝতে পেরেছি 2 নম্বরের প্রশ্নটা তুমি আমারে কি করবা। আমার বিশ্বাস তো আমার কলিজার মধ্যে বিষাক্ত তীরের আঘাত তুমি করবা। হুসাইন ডেকে বলে, নানা গো, আমি তোমার কাছে জানতে চাই তোমার আব্বার নাম কি? আমার নবী চোখে পানি ছেড়ে দিয়ে, হুসাইন আমার বাবার কথা জিজ্ঞেস করেছ? জীবনে কোনদিন বাবা দেখিনি, বাবার আদর আমার কিসমতে জুটে নেই।
বাবার ভালোবাসা কোনদিন কিসমতে জুটে না। আমি জানি না রে আমার মতন কে রে বাবা হারিয়েছ। আমি হেলালি নিজে আমার বাবারে গোসল করাইছি, আমার বাবার কাফন আমি নিজের হাতে পরাইছি। কেঁদে কেঁদে বললাম, বাবা কত সুন্দর জামা আমাদেরকে পরাইছো, আজকে তোমার ছেলে তোমাকে সিলাই সারা পাঞ্জাবি কে রে বাবা হারাইছো। আমার মতন কে রে বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে যাচ্ছ। এমন মানুষ এখানে বসে আছো বাবা, যারা মায়ের লাশ বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছ। আমি আমার বাবার লাশ নিজের হাতে মাটির বিছানায় রেখেছি। এত দুঃখ, এত কষ্ট, ওই কবরে আমাদেরকেও যেতে হবে। কেমনে যাব রে, কি লইয়া যাব রে। লম্বা করতে গেলাম না রে আমার বাপ। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন ডেকে বলে, না না গো, আব্দুল্লাহর লই কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না। আমি তোমার কাছে জানতে চাই আমার বাবারে তুমি চিনোনি? আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতর হয়েছে। আমার বাবার জন্ম বাইতুল্লাহর ভিতর হয়েছে। আমার বাবা আলী কামুজ দুর্গের গেটটাকে বাম হাতে টান দিয়া ডাল হিসাবে ব্যবহার করেছে। জোরে জোরে জোরে। কামুজ দুর্গের গেট আমার বাবা আলী টান দিয়া এইভাবে ঢাল হিসাবে ব্যবহার করেছে। আল্লাহু আকবার। মিটিং চলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী আসুনি? কো হুজুর আসি। তোমার কাছে একটু হিম্মত মনে হইতেছে, কামজ দুর্গের গেটটা তুমি বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছো। আলী এখন যাইয়া কি উঠাইতে পারবেন না? হুজুর পারবো। আল্লাহ হাবিব কামনে একা যাইন না, যা মন চায় সাহাবী সাথে করে নেন। অনেক সাহাবী গিয়ে একসাথে ধইরা কামজ দুর্গের গেটটা জমিন থেকে 4 আঙ্গুল উঠাতে পারে নাই। হযরতে আলী একটা চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি কেমন করে এই দুর্গের গেটটাকে টান দিয়া বাম হাতে ব্যবহার করেছি। আল্লাহর হাবিব ডেকে বলে, আলী শুধু কামজ দুর্গের গেট নয়, ওই সময় যদি জমিনদারের থাপ্পড় মাইরা টান মারতেন, পুরো জমিনটা ঢাল হিসাবে তোমার হাতে ব্যবহার হতো। ইসলামের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য, তোমার নবীর জন্য। সেই দিন আছে কি নাই? ধর্ম আছে কি নাই? কোরআন আছে কি নাই? নবীর প্রতি ভালোবাসা আছে কি নাই? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ তাই জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি, হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরতে শাহজালাল ইয়ামানি, বলো হযরতে শাহজালাল
হযরতে শাহপরান ইয়ামানি, হযরতে খাজা বাবা আজমেরি, বলো হযরতে খাজা বাবা আজমেরি। সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নামে রাখিলেন, সেই নূর নাম রাখি, হ্যাঁ সেই নূরের নামে রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীকে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবী দাও না কেন দেখা, আর কত কাল তোমার জন্য কাঁদবো আমি একা। তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন আমি দিশে হারা, কেউ জানে না কান্দি কেন আমি দিশে হারা। আল্লাহ যদি দয়া করে দিতেন মুরে পাখা, এক পলকে উড়িয়ে যাইয়া করতাম আমরা দেখা। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের হায়াত বাড়াইয়া দাও, আমাদের রিজিক বাড়াইয়া দাও, অভাব অনটন গরিবতা দূর করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের সালাম সোনার মদিনায় কবুল করেন, আম্বিয়া আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন। বাবা আদম মা হাওয়া হতে আজ পর্যন্ত সবাইরে মাফ করে দেন। 360টা উলিয়ার বাংলাদেশ খোদারে, অলিতে গলিতে জানা অজানা যত ওলি গাউস কুতুব আব্দাল দরবার শাহিদ রয়েছে, ইমামের আব্বানি দরবার শরীফ আমার আব্বা জান শ্বশুর সহকারে আল্লাহ 3 দিন ব্যাপী আল্লাহ ইসালে সুরুস মাহফিল আল্লাহ নাসিরউদ্দিন বাবার দরবারে শুরু হয়েছে, মেহেরবানি করে কবুল করো আল্লাহ। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল, আমার কিছু বাবারা আমাকে হাতিয়ে দিল, মায়ের জন্য দোয়া চাইল, বাবার জন্য দোয়া চাইল, সন্তান বিদেশে পড়ে আছে, কষ্টে আছে, বাড়িতে আসতে পারে না রে আল্লাহ, আমি গুনাহগারকে হাতিয়া দিয়ে দোয়া চাইল। আমার বাবা সভাপতি মদিনায় যাবে, এরপরেও ছেলের জন্য দোয়া চায়, আমার হাতিয়া দিছে রে আল্লাহ। আল্লাহ রে তুমি কবুল করে না। আমার আরেক বাবা মায়ের জন্য দোয়া চাইলো, বাবার জন্য দোয়া চাইলো, আল্লাহ আমাদের সবাই তুমি কবুল করে নাও। এই যুবক বাবাগুলার জেহান জাকাত খুলে দাও, চাকরি করে প্রমোশন দিও, ব্যবসা করে বরকত দিও, ব্যবসা করে বরকত দিও, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা কইরো রে আল্লাহ। আমার বাবারা কষ্ট স্বীকার করে গ্রামবাসী যুবকেরা মিলে প্রতি বছর মাহফিল 46 বছর চলে গেল আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জমিনে প্রতি বছর মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আর কারে ডাকিব মাওলা তোমার বিনে, ওরে তুমি ছাড়া কে আছে মোরে জীবনে,
আর কারে ডাকিব মাওলা তোমার বিনে, কি নাম দইরা ডাকিব তোমারে মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকিব তোমারে, কি নাম দইরা ডাকলে রে আল্লাহ, কি নাম দইরা ডাকলে আল্লাহ, তোরাই লইবা বান্দা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে। আল্লাহ, কারো হাত খালি ফিরে দিয়েন না, খালি ফিরে দিয়েন না। বাবা সন্তানের জন্য কাঁদে, ভাই বোনের জন্য কাঁদে, স্বামী তার স্ত্রীর জন্য কাঁদে। জানি না রে মালিক, কে কোন ব্যথা দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা নিয়ে হাত তুলছে রে আল্লাহ, একটা হাত খালি ফিরে দিও না। আমার বাবা নাসির উদ্দিনকে কবুল করেন আল্লাহ, আমার বাবা নাসিরকে কবুল করেন। মালিক রে, দুনিয়াতে যতগুলি সন্তান মুরিদ পড়ে আছে আল্লাহ তাদেরকে নিরাপদে গাড়িতে পৌঁছে দাও। মাইক দিলেন, প্যান্ডেল দিলেন, পোস্টার দিলেন, ইটা দিলেন, টিন দিলেন, সিমেন্ট দিলেন, দান করলেন, সবাই কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আমার শারীরিকটা ভালো করে দাও। আমার মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং দরবার শরীফের কাজ চলছে আল্লাহ, আমার ভক্ত মুরিদানের বাসস্থান ঠিক না হওয়া পর্যন্ত আমার মরণ দিও না। মা বোনগুলার আমি মুসলিম বানাইয়া দাও। আবার দোয়া করি প্রবাসী জীবন যারা রয়েছে ভালো রাখো। মা বাবার কোলে আসার মতন কাগজপত্র তুমি লিগেল বানাইয়া দিও। আজরাইল আসবে নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।